আসসালামু আলাইকুম, আশা করি সবাই বেশ ভালো এবং সুস্থ আছেন। যদি আপনার একটি টুইটার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেন নয়, কিছুদিন আগে আমার একটি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এবং আমার পার্সোনাল অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে এটা ইউজ করতেছি। সো সেই অ্যাকাউন্টটি মাত্র আমি ব্যাক করতে সক্ষম হয়েছি। কীভাবে এই অ্যাকাউন্টটি আমি ব্যাক করলাম সেই সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখাবো। কেন হ্যাক হয়েছিল, কীভাবে আমি হ্যাক থেকে রিকভার করে নিয়ে আসলাম, এবং যদি আপনার অ্যাকাউন্ট কখনো লক হয়ে যায় সেটা কীভাবে আনলক করবেন, এবং টুইটার অ্যাকাউন্ট সম্পর্কে বিভিন্ন সিকিউরিটি সম্পর্কে জানতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক, অর্থাৎ স্ক্রিনে যাওয়া যাক। তবে একটা বিষয় বলে রাখি যে আমি হয়তো স্ক্রিনে আপনাদের প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো না, কজ এখানে অলরেডি অ্যাকাউন্ট আমি নিয়ে আসছি। বাট আমি যে প্রসেসগুলো বলবো সেগুলো আপনি মেনে চলেন, ডেফিনেটলি আপনার অ্যাকাউন্ট যদি কখনো হ্যাক হয়ে যায়, আল্লাহ না করুক আপনার অ্যাকাউন্ট যদি না হ্যাক হয়, যদি কখনো হ্যাক হয়ে যায় তাহলে আপনি নিয়ে আসতে পারবেন। সো আমি আসলে অনেক দিন চেষ্টার পর অ্যাকাউন্টটা নিয়ে আসতে পেরেছি, এর জন্য ভালো লাগতেছে। সো চলেন স্ক্রিনে গিয়ে আপনাদের পরবর্তী বিষয়গুলো দেখাচ্ছি কীভাবে কী হয়েছিল। সো স্ক্রিনে দেখতে পারতেছেন 3 মে আমার অ্যাকাউন্টটি অন্য একটা জিমেল থেকে লগ ইন করে। আমি যদি আরেকটা মেল দেখাই, দেখেন এখানে নিচে অন্য একটা ডিভাইস থেকে আমার অ্যাকাউন্টটি অ্যাক্সেস নিয়ে নেয়। সো দুঃখের বিষয় হচ্ছে আমি ঠিক সেই মুহূর্তটাই ট্যুরে ছিলাম, যার কারণে আমি জানতাম না আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। সো আমার ফোনে হচ্ছে অ্যাপ ছিল না, আমি শুধুমাত্র কম্পিউটারটা ইউজ করতাম। পরবর্তীতে যে বিষয়টা ঘটে, আমি হচ্ছে বাসায় আসার পর যখন আমার অ্যাকাউন্টটি লগ ইন করতে যাই তখন বুঝতে পারি যে না, আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে। আমি কোনোভাবে অ্যাক্সেস করতে পারি না, অনেক চেষ্টা করি, ফরগেট থেকে শুরু করে বিভিন্নভাবে পাসওয়ার্ড বা বিভিন্ন জিনিস। এবং মজার বিষয় হচ্ছে আমার অ্যাকাউন্টে নাম্বার, জিমেল, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু ছিল। তারপরও আসলে আমার অ্যাকাউন্টটি কেন হ্যাক হয়ে গেছে আমি জানি না। তবে আমি প্রথমে কিছু টিপস দিই আপনাদের কী করবেন। ফার্স্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টটি অলওয়েজ অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি টানা 7 দিন বা 10 দিন এরকম না চালিয়ে থাকবেন না। নাম্বার 2 হচ্ছে সকল সিকিউরিটিগুলো ঠিক রাখবেন। আপনি ফোন নাম্বার দিবেন, রিকভারি যে নাম্বার দেওয়ার অপশন থাকে সেটা দিবেন। যেহেতু আমি অনেক দিন ধরে সেটিংয়ে ঢুকতেছি না, থাকতেও পারে। সো এইগুলো সব কিছু দিবেন, জিমেল, নাম্বার এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখবেন। সো এটা করার পর রেগুলার অ্যাক্টিভ থাকবেন। নাম্বার 3 হচ্ছে অবশ্যই আপনি যেটা করবেন, এইরকম যদি কখনো মেল আসে সেক্ষেত্রে সাথে সাথে আপনি অ্যাকশনে চলে যাবেন, আপনার মেলটি অথবা আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করে রাখবেন। এবং লাস্টে যে বিষয়টা, আপনি যখন ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন তখন কখনোই আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার পর যে পাসওয়ার্ড সেভ দেওয়ার অপশানটা আছে সেটা কখনো দিবেন না, ঠিক আছে? সো এইখান থেকে যখন আমরা এই মেলটা দেখলাম বা আমি অ্যাকাউন্টে যখন ঢুকতে পারলাম না, পরবর্তীতে আমি আসলে অনেক চেষ্টা করি, কারণ এখানে দেখেন 3 মে আর আজকে দেখতে পাচ্ছেন কয় তারিখ। সো বুঝতেই পারছেন আমি আসলে অনেক দিন চেষ্টা করেছি। তো অবশেষে আমি আজকে আমার অ্যাকাউন্টটি আনতে সক্ষম হয়েছি। সো এটা কীভাবে কী করেছি আমি যদি দেখাই। সো এখান থেকে আমি ওদের কি করলাম, যখন অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেল আমি ওদের বেশ কয়েকটা মেল করছি। দেখেন প্রথম হচ্ছে আমি হচ্ছে তারা আমাকে বলেছিল যদি আসলে আমি অ্যাকাউন্টের মালিক হয়ে থাকি তাহলে মানে বিভিন্নভাবে অ্যাক্সেস নেওয়ার জন্য। সো এখানে আসার পর দেখেন আমি সুন্দরভাবে তারা হচ্ছে আমাকে পাঠাইছে যে আমি মানে আসলে এটার মালিক কিনা, এর জন্য পুরো বিবরণটা। সো আমি তো বলেছি যে ভাই আপনারা আমার ভিডিও কল দেবেন না কি দেবেন সেটা দেন, বাট এভরিথিং এটা আমি যা যা লাগে সেটাই সবই দেব। সো এইখান থেকে হচ্ছে তারপরে তারা এরকম মেলটা দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে একটা মেল করি। দেখেন সো আমি এখান থেকে মেল করার সময় আমি হচ্ছে এই বিষয়গুলো শেয়ার করি, ঠিক আছে? আমার হচ্ছে ইউজার নেম, জিমেল, নাম্বার, এভরিথিং সব কিছুই শেয়ার করি। সো এই হচ্ছে ঘটনা। তো তারপর হচ্ছে এটা দেওয়ার পর সে আবার আমাদের আরেকটা মেল পাঠায় এখানে দেখেন। তারপর হচ্ছে ভাই এই যে আমি কন্টিনিউয়াসলি মেল দিচ্ছি বাট কোনো আপডেট নাই। তো যেটা হয়েছে আমি আসলে একটু লেট করে তাদের সাথে কন্ট্যাক্টটা করেছি, যেটা আসলে ঠিক হয়নি। সো এরকম অনেকদিন চেষ্টা করতেছি, খুবই হতাশ, বাট কোনোভাবে হচ্ছিল না। রাইট নাও যেটা করেছি, আমি আজকে অন্য একটা ডিভাইসে চেষ্টা করেছি, অন্য একটা ডিভাইস দিয়ে আমার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করেছি, কয়েকবার চেষ্টা করতেছি, কারণ আমি ভাবতেছি যদি কোনোভাবে নাই হয় তাহলে নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, কারণ আমার টুইটার লাগবে। সো অনেক চেষ্টা করার পর হচ্ছিল না। পরে যেটা করেছি, আমি যখন অন্য একটা ডিভাইস থেকে আমার অ্যাকাউন্টে লগ ইন করতে গিয়েছি তখন হচ্ছে তারা আবার ভাবতেছে যে আমি অ্যাকাউন্টে কোনো সমস্যা করতেছি বা হ্যাক করার চেষ্টা করতেছি। সো আমি কি করেছি, আমার অ্যাকাউন্টটা হ্যাক করার জন্য অন্য একটা ডিভাইসে গিয়ে
টানা হচ্ছে আমি অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করতেছি। তারপর যেটা হয়েছে যে নিশ্চিত হওয়ার জন্য, যে ব্যক্তিটা আসলে কে, নিশ্চিত হওয়ার জন্য তারা অবশ্যই আপনাকে বেশ কিছু সিকিউরিটি অপশন দিবে, সেটা আপনি ফিল আপ করবেন। প্রথম হচ্ছে আপনার কিছু ক্যাপচার দিতে পারে, তারপর হচ্ছে এই জিমেলের মালিককে আপনি, এই ফোনের নাম্বারের মালিককে আপনি, এগুলো দিতে পারে। সো যেহেতু আমার ইউজার নেম, আমার জিমেল, আমার সব কিছু ছিল, সো হ্যাকার তো রেডি করতে পারবে না। সো তারপরে যেটা হয় যে আমি ওদের আবারও মানে অন্য একটা জিমেল থেকে ওদের সকল ইনফরমেশনগুলো আমি পাঠাই, যে এই বিষয়গুলো হচ্ছে আমার ল্যাপটপ এখানে আছে, আমি আসলে যেহেতু আমার এই ডেস্কটপে বিষয়গুলো শেয়ার, বাট সহজ বিষয় হচ্ছে আমি অন্য জিমেল দিয়ে হচ্ছে ট্রাই করার পর যেটা হয় যে আপনার ওরা হচ্ছে আমাকে মানে একটু সিকিউর হওয়ার জন্য আমাকে বেশ কিছুই পাঠায়, যেটাকে আমি নাকি। পরবর্তী যেটা হয়েছে, আমি দেখতে পারলাম যে আমার অ্যাকাউন্টটি একদম পার্মানেন্ট মানে লক করে দিয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে ওদের আমি আবার আপিল করি যে এটা আমার অ্যাকাউন্ট, সো আমাকে এটা ব্যাক দিতে হবে। সো তারা হচ্ছে আমাকে লাস্ট একটা ইনফরমেশন দেয় যে পাসওয়ার্ড চেঞ্জ বা এগুলো বিভিন্ন জিনিস বলে। সো আমি লাস্টের পাসওয়ার্ড কত ছিল সেটা আমি দিয়েছি। নাম্বার 2 হচ্ছে তারা হচ্ছে হঠাৎ করে আমার হচ্ছে এই যে রাইট নাও যে জিমেলটা, মানে আগে যে জিমেলটা অ্যাড ছিল সেই জিমেলটা পাঠায়, যে এই জিমেলের কোড দাও। সো দেখেন এইখানে মজার ঘটনা ঘটছে, আমি আসলে জানি না কীভাবে কী হয়েছে, বাট এইখান থেকে এই যে কিছুক্ষণ আগেই দেখেন আমার এই জিমেলে অটোমেটিক হচ্ছে একটা কোড আসে। সো দেখেন এই যে টাইমটা দেখেন একটু 1 ঘন্টা আগে দেখেন, আমি এইটা হওয়ার সাথে সাথে আমি ক্যামেরা নিয়ে বসে পড়ছি যে আপনার সাথে এই বিষয়টা শেয়ার না করলে হবেই না। সো তারপরে যখন এটা হয়েছে তখন আমি তো খুবই হ্যাপি, আমি মনে করছি অ্যাকাউন্টটা আসবে, বাট সত্যি আমার অ্যাকাউন্টে চলে আসছে। আমি একটা স্ক্রিনশট নিই, বাট আসলে স্ক্রিনশট কি মানে বুঝতেই পারতেছেন অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর মানে অ্যাকাউন্টে আজেবাজে ছবি ছাড়ছে। সো এটা আমি দেখাইতে পারতেছি না, বাট স্ক্রিনটা আমি দেখাচ্ছি আপনাদের, এটার স্ক্রিনশট নিয়ে আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। সো এই হচ্ছে ঘটনা। সো আমার অ্যাকাউন্টে চলে আসছে। আমি যদিও অনেক কথা অগোছালোভাবে বলেছি, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছেন একটা টিপস দিই আপনাদের, আপনার জিমেল এবং আপনার অ্যাকাউন্ট বিভিন্ন জিনিস যদি কখনো হ্যাক হয়ে যায়, আপনার রিলেভেন্ট বা মিউচুয়াল এদের অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করে দেখবেন। সো আমার কিছুদিন আগে জিমেল হ্যাক হয়েছিল এইভাবে। সো তখন কিন্তু আমারই আরেকটা মেল দিয়ে আমি অনেক চেষ্টা করার পর আবার সেই মেলটা ব্যাক করতে পেরেছি। আমি জানি না এটা কোনো হ্যাকিং টিপস বা এগুলো কিছু না কিনা, যেহেতু আমি নিজে কখনো হ্যাকার না, বা হয়তো টুকটাক কিছু সিকিউরিটি সম্পর্কে জানি, বাট আমি ওই মাপের কেউই না। খুব সহজে অ্যাকাউন্ট যে কেউ হ্যাক করে নিতে পারে, যেহেতু অনেক বড় মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে, আর আমারটা তেমন কিছুই না। তারপরেও চেষ্টা করবেন সব ধরনের সিকিউরিটিগুলো অ্যাভেলেবেল রাখার জন্য। সো এই তো সবাই ভিডিও দেখছেন হয়তো, যারা দেখছেন তাদের অনেক ধন্যবাদ। আপনার অ্যাকাউন্টটি সেফ থাকুক এটাই চাই। তবে যদি কখনো এরকম হয়, আপনি অবশ্যই যেটা করবেন যে রানিং, আপনি যে অ্যাকাউন্টটি খুলেন রানিং চেষ্টা করবেন অ্যাকাউন্টে রানিং রাখার জন্য। তারপরেও যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানান, যদি আপনার কখনো কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, যদি পসিবল হয় আমার জানান, আমি চেষ্টা করবো কিছুটা হেল্প করার জন্য। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।